তোমাদের কোশ্চেন পত্র যদি কমন না আসে সেক্ষেত্রে এমসিকিউতে কিভাবে আন্দাজে এমসিকিউ ঠিক করা যাবে এবং 70% এমসিকিউ সঠিক হবে, আজকের এই ক্লাসের মেইন টপিকটি এটি। অনেকে বলবা ভাই আন্দাজে বলতে কি এরকম যে আপনি এরকম বলবেন আর এক্কার বাক্কার বোম্বে বো আসে নব্বে পড়েছ, যেটার উপরে পড়বে সেটাই আমরা সঠিক দিয়ে দিব না। আমরা আজকে এরকম কোনো কিছু বলবো না, আমরা আন্দাজে করলেও এমন সায়েন্টিফিক ভাবে কিছু আন্দাজ করব এবং যার মধ্যে তোমাদের 70% প্রশ্নের উত্তরই সঠিক হবে। অর্থাৎ তুমি যদি 30 মার্কের পরীক্ষা দাও সেখানে মিনিমাম 17 থেকে 18 মার্ক তুমি খুব অনায়াসে অর্জন করতে পারবা। এবার কথা হলো যে কিভাবে আমরা আন্দাজে মেরেও সকল প্রশ্ন সঠিক করতে পারি তার ম্যাজিক ট্রিক্স আজকের এই ক্লাসে। সর্বপ্রথম আমি তোমাদের একটু কোশ্চেন নিয়ে বলবো। তোমাদের কোশ্চেন তোমাদের 2-3 রকম তোমরা মনে করো। তোমাদের কোশ্চেন এক, তোমাদের জানা থাকে, তোমাদের যে প্রশ্নপত্রগুলো থাকে এক রয়েছে যে তোমার অলরেডি সেই প্রশ্নটা জানা রয়েছে এবং তুমি সেই প্রশ্নটি পারো, তো এটা তো তুমি ইজিলি টিক দিয়ে দিবা, এটার জন্য তোমাকে কোনো আলাদা টেকনিক ইউজ করার প্রয়োজন পড়বে না। আরেকটা বিষয় হলো তোমার জানা নেই, এখন কথা হলো তুমি কিভাবে করবা। এর জন্য আমাদের কাছে টোটাল 4টা ট্রিক্স রয়েছে যে তোমার প্রশ্নটা একান্তই জানা নেই বা তুমি একান্তই পড়ো নেই, ঠিক আছে, তো কিভাবে তুমি এরো রাইট উত্তর করতে পারো। আরেকটা বিষয় হলে তোমার মনে নেই, অর্থাৎ তুমি কনফিউশন, উত্তরটা হতে পারে ধরো 1 নম্বর কি 2 নম্বর মানে ক অথবা খ, তো এখন কথা হলো সঠিক উত্তর কোনটা হবে। সেক্ষেত্রে এই যে কনফিউশন সঠিক উত্তর কোনটা হবে, তোমার যদি জানা না থাকে সেক্ষেত্রে প্রশ্নটা সঠিক উত্তর কি হবে, আর তোমার জানা থাকলে তুমি তো অলরেডি বুঝতেই পারছো যে সঠিক উত্তরটা কি হবে। তো আমরা বেশি কথা না বলে এমসিকিউ কিভাবে ট্রিক্স গুলো ঠিক করা যায় তার মধ্যে আমরা ফার্স্ট টিপসে চলে আসি। টিপস নাম্বার 1, অর্থাৎ তোমরা কিভাবে বা প্রথম টিপসটা কি দেখবা, যদি কোনো প্রশ্নে অপশন অল অফ অল থাকে তাহলে সেটি 90% সঠিক। অর্থাৎ দেখো তোমাদের অনেকগুলো অপশন থাকে 1 ও 2, ঠিক আছে, তারপর কি থাকে এক থাকে 1 ও 3, ঠিক আছে, 1 ও 3 এইভাবে দেখবা লাস্টে একটা থাকে 1 2, ঠিক আছে 3, তো 3টা অপশনই কিন্তু রাইট থাকে। যদি তোমাদের কোনো প্রশ্নে এরকম অল অ্যাবভ অল মানে সবগুলো প্রশ্নই সঠিক বা সবগুলো অপশনই সঠিক অথবা 1 আর 2 সঠিক এরকম যদি কোনো অপশন থাকে তাহলে তুমি নিঃসন্দেহে সেই প্রশ্ন উত্তর দিবা। তুমি যদি এই প্রশ্নটি নাও পারো তাও কিন্তু তোমাদের 90% প্রশ্ন সঠিক হওয়ার চান্স থাকবে আর ভুল হওয়ার চান্স মাত্র 10%। তো যদি তোমার কোনো প্রশ্ন না জানা থাকে সেক্ষেত্রে এরকম যদি অপশন থাকে যে 1 আর 2 এর মধ্যে 3টি অপশন রয়েছে, তুমি অবশ্যই সেটাকে 3টিতে দিয়ে আসবা, আর সেক্ষেত্রে তোমার প্রশ্ন কিন্তু অবশ্যই এখানে 90% প্রশ্ন কিন্তু সঠিক হয়, কেননা শিক্ষকরা কিন্তু ম্যাক্সিমাম উত্তরটাই এখানে রাখে, আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি। এবার 2 নম্বর প্রশ্ন হলো 2 নম্বর টিপস হলো রিমুভ এক্সট্রা ভ্যালু। এক্সট্রা ভ্যালুটা কি? দেখো যখন আমাদের একটা শিক্ষক একটা কোশ্চেন করে তো কিছু কিছু অপশন তিনারা দেয়, বিশেষ করে 2টা অপশন এমন দেয় যেটা কোশ্চেনের সাথে কোনো রিলেটেড না। তো যখন কোশ্চেনের সাথে কোনো রিলেটেড না থাকে তখন ওই যে এক্সট্রা মানগুলো ওই এক্সট্রা মানগুলো তোমাকে বাদ দিয়ে দিতে হবে, ওই এক্সট্রা মানগুলোকে ধরা যাবে না। যেমন ধরো আমি তোমাকে এখানে একটা এমসিকিউ দেখাচ্ছি প্রথম অধ্যায় থেকে, যদি আমরা এখানে আসি এমসিকিউটাকে দেখো, এখানে 19 নম্বর বলছে রুট 12/15 কোন ধরনের সংখ্যা। এখানে দেখো স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং মৌলিক সংখ্যা। এবার কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা জানি যে 1 2 3 4 5 6 7 8, সবাই জানে এটা যে 1 থেকে যতগুলো সংখ্যা আমরা ব্যবহার করি এটা স্বাভাবিক সংখ্যা। তাহলে অবশ্যই কখনো এই ভগ্নাংশ সংখ্যা কখনো স্বাভাবিক সংখ্যা হবে না, তার মানে এইটা হলো এক্সট্রা ভ্যালু, সবার আগে এটাকে বাদ। কারণ কোশ্চেন যখন শিক্ষকরা করেন তখন বিষয়টা কি হয়, বিষয়টা সব সময় কি হয় যে এক্সট্রা 2টা ভ্যালু দেওয়া থাকে, যে এক্সট্রা ভ্যালু দেওয়া আছে সেটাকে তোমাকে রিমুভ করতে হবে। তারপর ধরো এখানে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো 2 3 5 7, তো এগুলো কখনো মৌলিক সংখ্যা কি হয় না, কখনো ভগ্নাংশ হয় না। তার মানে যেহেতু স্বাভাবিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কখনো ভগ্নাংশ, সবার আগে 2টা অপশন বাদ। তো এই যে এক্সট্রা ভ্যালুগুলো আছে তোমাদের কোশ্চেনে, এই এক্সট্রা ভ্যালুগুলো তোমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো বাদ দিয়ে দিলাম এক্সট্রা ভ্যালু ভাইয়া, তাহলে অপশন রইলো এ কি বি এবং সি, অর্থাৎ এই বি আর সি এর মধ্যে যে কোনো একটা হলো সঠিক উত্তর। তো এইভাবে তোমাকে কি করতে হবে, কোশ্চেনের মধ্যে এটা মনে রাখতে হবে যে তোমাদের প্রশ্নে অপশন যখন দেওয়া থাকে তখন অপশনে সবসময় 2টা কিন্তু এক্সট্রা ভ্যালু দেওয়া থাকে। সর্বপ্রথম কাজ হলো তোমার ওই 2টা এক্সট্রা ভ্যালুকে রিমুভ করে দেওয়া। এবার প্রশ্ন আসবো আমরা সামনের ট্রিপসে, যে আমরা এক্সট্রা ভ্যালু তো করে ফেললাম, এবার আমরা কি উত্তর করব। তো দেখো ট্রিপস নাম্বার 3, তো সিমিলার অপশন ট্রিক্স, মানে দেখবা যে অঙ্কগুলো বা যে প্রশ্নগুলো দেওয়া থাকে তার মধ্যে অনেকগুলো অপশন থাকে সিমিলার কোয়ালিটির, মানে একই রকম অপশন। তোমার যেমনটা একই রকম বলতে গিয়ে যেমন ধরো আমি যদি এখানে তোমাকে একটা প্রশ্ন দেখে সিমিলার কোয়ালিটি, মানে একটা শিক্ষক মানে ছাত্রদেরকে কনফিউশন করার জন্য সিমিলার অপশন দিয়ে রাখে বা একই রকম অপশন দিয়ে রাখে।
তো একজন অঙ্ক তো করে ফেলে, তো তখন দেখো উত্তরটা কি সিমিলার চলে আসে তার। এখন সে কনফিউশন হয়ে যায় যে এটা প্লাস হবে মাইনাস হবে না কোনটা হবে, গুণ হবে না ভাগ হবে, তো চিহ্ন নিয়ে সে কনফিউশন হয়ে যায়। যেমন ধরো আমি এখানে একটা যশোর 2022 থেকে একটা প্রশ্ন তুলছি যে যদি x সমান এরকম একটা ভ্যালু দেওয়া আছে তবে p এর কোন মানের জন্য p3 = 0 হয়। এবার প্রশ্ন হলো এখানে যদি তুমি খেয়াল করো অপশনগুলোতে দেখো -4, এখানে -2, 2 এবং 6, এখানে দেখো এই যে অপশনটা এই অপশনটা আর এই অপশনটা কিন্তু সিমিলার সেম, এখানেও 2 আছে এখানেও 2 আছে। সেক্ষেত্রে যদি তোমাদের কোনো সিমিলার অপশন দেওয়া থাকে মানে অপশন দুই পাশে একই রয়েছে বা যদি এরকম কোনো অপশন থাকে তাহলে একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে অপশনটা সিমিলার রয়েছে সেই অপশনগুলোর মধ্যেই উত্তর হবে। দেখো তার মানে এখানে -2 এবং এখানে -2 এবং 2 আছে, এই 2 আর -2 এর মধ্যে এটা কিন্তু দুইটাই কিন্তু সিমিলার। তার মানে এইটা হলো গ্যারান্টি যে এই প্রশ্নের মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে, কখনোই এইটা আর এইটা উত্তর হবে না। আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি। যদি সিমিলার অপশন দেওয়া থাকে, কি থাকে সিমিলার অপশন তোমাকে দেওয়া রয়েছে, এবার একটা সিমিলার অপশন দেওয়া থাকলে তুমি কি করবা, যে প্রশ্নের মানে সেম উত্তর আছে তুমি মনে রাখবে যে ওই যে সেম অপশনগুলো সেইগুলোর মধ্যেই কিন্তু তোমাদের উত্তরগুলো হবে, বাকিগুলো নিয়ে তোমার মাথা খাটানোর কোনো প্রয়োজন পড়বে না। তোমাকে খালি সঠিক এইটা আন্দাজটা করতে হবে যে এই দুটোর মধ্যে কোনটা সঠিক হতে পারে, প্লাসটা না মাইনাসটা, প্লাসটা না মাইনাসটা। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে 3 নাম্বার অপশন নাম্বার 3, অপশন নাম্বার যদি আমরা 3 তে যাই, অপশন নাম্বার 3 তে হলো ব্রেন সিগন্যাল ট্রিক্স, ব্রেন সিগন্যাল ট্রিক। তো এই যে ব্রেন সিগন্যাল টেকনিক এইটা আবার কি জিনিস, অনেকে বলবো ভাইয়া ব্রেন সিগন্যাল টেকনিকটা কি? দেখো অনেক ক্ষেত্রে হয় কি আমরা একটা কোশ্চেন পড়ি, কোশ্চেন পড়ার সাথে সাথে আমার মাথায় উত্তর আসে যে এই খ নাম্বারটা মনে হয়ে যাবে, তো আবার কি হয় না হবে না, মানে প্রথমবার কিন্তু অপশনে আসলো যে খ নাম্বারটা আমার সঠিক, তো একটু পর আবার মাথায় হলো না এটা মনে হইতে নাও পারে, আচ্ছা এটা মনে হয় নাও হতে পারে, আচ্ছা আপনি আরেকজনকে জিজ্ঞেস করতে আরে ও তো সি নাম্বার দিছে তাহলে মনে হয় সি হতে পারবে। তো এইটা কি হয় যে আমাদের ব্রেন যে ফার্স্ট সিগন্যালটা দেয়, ফার্স্ট যে সিগন্যালটা দেয় তুমি সবসময় খেয়াল করবা যে ওই উত্তরটা কিন্তু সঠিক হয়। তো যদি তোমার ব্রেন বলে যে এটা উত্তরটা ক নাম্বার হবে প্রথমবারেই, মানে দেখার সাথে ক নাম্বারে একটা তোমার হাতটা চলে গেল, তার মানে মনে করবা যে ওই প্রশ্নের উত্তরটা আসলেই ক নাম্বারে আছে, কারণ তুমি কোনো না কোনো সময় পড়ছো, কোনো না কোনো সময় তুমি সেই প্রশ্নটা পড়ছো জন্য তোমার হাতটা কি কতে গেল, তোমার যদি পড়াই না থাকতো তোমার হাত কোনো যাইতোই না। তো তোমার এই ব্রেনটা তোমাকে একটা সিগন্যাল দেয়, যে সিগন্যালটার মাধ্যমে তুমি কি করতে পারো। তো খুব অনায়াসে মেন কথা এই যে টেকনিকগুলো আমি তিনটা টেকনিক অলরেডি দেখছি, আরো 2টা টেকনিক দেখাবো। এই টেকনিকগুলো কিন্তু আসলে যারা ভালো পড়ে বা যারা কি ভালো মার্ক অর্জন করে তারা কিন্তু অনেক প্রশ্ন আন্দাজে দিয়ে আসে, এবং দেখবো তাদের কিন্তু ম্যাক্সিমাম আন্দাজে দেওয়া প্রশ্নগুলো কিন্তু সঠিক হয়। আর তুমি যদি আন্দাজে দাও সেই উত্তরগুলো সঠিক হয় না, কেন? তুমি এই টেকনিকগুলোকে ফলো করো না। এখন দেখো একটা ভালো স্টুডেন্টের যখনই সে প্রশ্নটা পড়লো তার অপশনে মনে হলো 1 নম্বর উত্তর, সে কি করে 1 নম্বর দিয়ে থুয়ে চলে আসে, কারণ তার উপরে নিজের একটা আত্মবিশ্বাস তার নিজের মধ্যে থাকে। কিন্তু আমাদের যারা একটু উইক স্টুডেন্ট তাদের মধ্যে কি নিজের সেই আত্মবিশ্বাসটা থাকে না, তাই পাশের জন্যটা দেখে তার মানে ব্রেন সিগন্যাল টেকনিকটা সে কখনোই অবলম্বন করে না। তো আমি যাবো আর পরবর্তী টেকনিকটা হলো 4 রিসার্চ বেজে আমরা দেখেছি যে 70% এমসিকিউর উত্তর, মানে এটা আমরা আসলে রিসার্চ করেছি বা অ্যানালাইসিস করেছি, এবং আমরা সবগুলো প্রশ্নের উত্তরই যদি খেয়াল করি আমি এখানে 70% উত্তরই দেখলাম যে অপশন বি অথবা অপশন সি 100% সঠিক। এখন ধরো তুমি আন্দাজে কোনো এমসিকিউ সলভ করতে যাচ্ছ, যে তুমি আন্দাজে করবা, আন্দাজে কোন অপশনগুলো তোমাকে সবচেয়ে বেশি করা যেতে পারে। তো এখানে আমি দেখেছি যে 70% অপশনে মানে উত্তরটা কিন্তু হয় বি হচ্ছে নাহলে সি হচ্ছে। কেন? তুমি একটা শিক্ষকের ব্রেন দিয়ে ভাবো, যখন একটা শিক্ষক একটা কোশ্চেন করে তার মাথায় কি চলে যে আমার এই অপশনটার মধ্যে কোনটা রাইট হবে, তো প্রথমটা সে কখনোই দিবে না। কেননা কি হয় যে তুমি প্রশ্নটা পড়লা প্রথম অপশনটাই চেষ্টা করলো এবং প্রথমটাই উত্তর হয়ে গেল, তাহলে কিন্তু তুমি তোমার ব্রেনটা খাটাতে পারলা না। আবার সে চাবে না যে লাস্ট অপশনটা থাকুক, অর্থাৎ ডি নাম্বার উত্তরটা থাকুক। কেন? ডি নাম্বার উত্তর থাকলে তোমাকে এখানে আরো দিয়ে পর্যন্ত আসার জন্য 3টা অপশন চেক করতে দেওয়া লাগবে, যার জন্য তোমার অনেক সময় ব্যয়বহুল হয়ে যাবে। তো সে অবলম্বন করে কি এই বি অথবা সি, মানে এই মাঝখানে সে উত্তর রাখার চেষ্টা করে, না প্রথমে না লাস্টে। তো তুমি যদি এই জায়গাটায় মানে এই বি অথবা সি কে তুমি উত্তর করো, সেক্ষেত্রে তোমার উত্তর কিন্তু প্রায় 70% বেশি সঠিক হবে। আশা করি তুমি এই অ্যানালাইসিস টেকনিকটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। এবার আমি তোমাদের বলি এই যে টেকনিকগুলো রয়েছে এই টেকনিকগুলো যদি ভালোভাবে তুমি খাতায় বা ম্যাথ ক্লাসে অথবা অন্যান্য পরীক্ষাতে যদি খাটাতে পারো, তাহলে এতটুকু সঠিক যে তুমি খুব অনায়াসেই এখানে তোমার যদি 30টি নৈবিত্তিক হয় তার মধ্যে তুমি 18 তো পেয়ে যাবা। তো এই টেকনিকগুলোকে একটু ভালো করে মাথায় রাখতে হবে এবং তোমাদেরকে একটু ভালো করে বিষয়গুলো খেয়াল রেখে পড়তে হবে। তো আমি যে টেকনিকগুলো দিলাম আশা করি এরপরে তোমাদের আন্দাজেও সকল এমসিকিউগুলো সঠিক হবে।
তো আজকের ক্লাসে এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।